সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর সেই রেসিপিটি হলো ঢেঁড়স দিয়ে করব। আজকে ঢেঁড়সের ভর্তা করে আপনাদেরকে দেখাবো। আপনারা তো অনেক রকমের ভর্তা খেয়েছেন, আর ঢেঁড়সের এই ভর্তাটা আপনারা একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখেন, নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আর এটা খেতে ভীষণ মজা। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে হাফ কিলোর মতো ঢেঁড়স নিয়েছি, এই যে দেখুন। আর ঢেঁড়সগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে আমি ঢেঁড়সগুলোকে সবগুলো ঢেঁড়স কেটে নিব। আর ঢেঁড়সগুলো খুবই কচি, এই যে দেখুন। আপনারা কচি ঢেঁড়স দিয়ে এভাবে ভর্তাটা তৈরি করবেন। কখনো শক্ত ঢেঁড়স দিয়ে ভর্তাটা করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ঢেঁড়সগুলো কেটে আপনাদেরকে দেখাবো। আমি দেখুন সবগুলো ঢেঁড়স এভাবে কেটে নিয়েছি। এর চেয়ে বড় করে কাটার কোনো দরকার নেই, বা এর চেয়ে ছোটো করেও কাটার দরকার নেই, এভাবে কেটে নিলেই হবে। আর এখানে আমি একটি বড় সাইজের রসুন কোয়াগুলো আলাদা করে নিয়েছি, এগুলোকে আমি ভেজে নিব, সেদ্ধ করে নিব। আর এখানে আমি ঢেঁড়সের নিচের অংশটা আর উপরের অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি, এগুলো ফেলে দিব, এগুলো নেওয়ার কোনো দরকার নেই। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, বেশ কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে আমি সরিষার তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে মরিচটা ভেজে নিলে এটা খুবই ক্রিস্পি হয়। তো মরিচগুলোকে ভেজে নিয়ে আমি এক পাশে রেখে দিয়েছি। আর এবার আমি রসুনগুলোকে সেই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি যাতে ভেতর থেকে রসুনগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন, আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে ঢেঁড়সগুলো দিয়েছি। আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এই ঢেঁড়সগুলোকে সেদ্ধ করে নিব। তো এখন আমি মাঝারি আছে আমি ঢেঁড়সগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। চুলার আঁচ বেশি কমিয়ে দিবেন না, তাহলে কিন্তু ঢেঁড়সের কালারটা হলদে হয়ে যাবে। তো ঢেঁড়সগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে যাচ্ছে। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু সময় ঢাকনা দিয়ে, প্রায় 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছি। আর ঢাকনাটা 2 মিনিট পর খুলে নিয়েছি, দেখুন। আর পানিটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আর ঢেঁড়সগুলো কিন্তু ঝরঝরে আছে। তো উপর থেকে আমি এখন দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু সরিষার তেল দিয়ে ভেজে নিব। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি রসুনগুলো, দেখুন ছোলাটা ছাড়িয়ে নিয়েছি, আর মরিচগুলো নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমি লবণ দিয়ে দিচ্ছি মরিচের উপরে। তো এবার লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে ভেঙে মেখে নিব। তো আমি এখন মরিচটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। ভর্তা আসলে ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে বেশি। তো আমি ঝালটা একটু বেশিই খাই, তাই এখানে মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা কম বা বেশি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো দেখুন আমার মরিচগুলো কিন্তু একদম ভালোভাবে ভেঙে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, মিহি কুচি করে নিয়েছি। আর সেই পেঁয়াজটাকে আমি এখন এখানে মরিচের সাথে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। তো দেখুন আমি এটা মেখে নিচ্ছি। আর
এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজকে আমি সরিষার তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। সেই ভাজা পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন, অর্ধেকটা ভাজা পেঁয়াজ দিয়েছি আর অর্ধেকটা কাঁচা পেঁয়াজ এখানে দিয়েছি। আর এখন আমি রসুনের কোয়াগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। আর দেখুন কত সফট হয়েছে, রসুনগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার সবগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি এগুলো সব একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে আপনারা এখানে ধনেপাতা দিয়ে দিতে পারেন। তো আমার মাখানো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার ঢেঁড়সগুলো। তো আমি এখন এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিব। এই যে দেখুন, ঢেঁড়সের কালারটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে কিন্তু আপনার ঢেঁড়সের কালারটা একটু হলদেটে ভাব এসে যায়, তখন দেখতে কিন্তু ভালো লাগে না। আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার সবগুলো ঢেঁড়স আপনার পেঁয়াজ এবং রসুন আর মরিচের সাথে ভালোভাবে ভেঙে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ঢেঁড়সগুলো কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। হাতে একটু চাপ দিলেই ঢেঁড়সগুলো ভেঙে যাচ্ছে। তো এইভাবে ঢেঁড়সগুলোকে ভেঙে নিতে হবে। তো আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের পরিচিত সবার সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। আর আমাকে কিছু বলার থাকলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা মাখা হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি উপর থেকে প্রায় 1 টেবিল স্পুনের মতো সরষের তেল দিয়ে দিব। আর সরষের তেল ভর্তার মধ্যে দিলে কিন্তু ভর্তাটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। তো আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তা আমার ভর্তাটা একদম রেডি। তো এবার আমি একটি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন, ভর্তা নাম শুনলেই জিভে পানি এসে যায়। আর এটা তো দেখে একদম আমার এখনই খেতে ইচ্ছে করছে। তো আমি এখন একটি প্লেট নিয়ে নিলাম। তো এটার মধ্যে আমি এখন ভর্তাটাকে নিয়ে নিচ্ছি। আমি লবণটা এক পর্যায়ে চেক করে নিয়েছিলাম, আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখুন ভর্তাটা দেখতে কি সুন্দর লাগছে। তো আমি তো বলবো আপনারা একবার হলেও এভাবে ভর্তাটি তৈরি করে খাবেন, দেখবেন নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আপনাকে অনুরোধ করবে এভাবে ঢেঁড়সের ভর্তাটা তৈরি করার জন্য। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।